ব্যস্ত সময়ে মেট্রোর টিকিট কাটতে লম্বা লাইনে দাঁড়িয়ে হাপিত্যেশ। টিকিট কেটে স্টেশনে পৌঁছানোর মুখে নাকের ডগা দিয়ে বেরিয়ে গেল গন্তব্যের ট্রেন। সেই সব ভোগান্তির দিন শেষ করতে ফের পুরনো পথে হাঁটল কলকাতা মেট্রো। এবার গন্তব্যে রওনার সময়ই কেটে নিতে পারবেন ফেরার টিকিট। প্রায় 15 বছর পর শনিবার থেকে কলকাতা মেট্রোয় ফিরল রিটার্ন টিকিট। আমরা এক্সপেরিমেন্ট বেসিসে রিটার্ন টিকিট ইন্ট্রোডিউস করেছি। প্যাসেঞ্জার টিকিট পারচেজ করার পরে এন্ট্রি গেটে স্ক্যান করে ট্রাভেল করতে পারবেন। সিমিলারলি ইন রিটার্ন বুকিং কাউন্টার যেতে হবে না, ডাইরেক্টলি এন্ট্রি গেটে স্ক্যান করে দে ক্যান ট্রাভেল। 2011-র 30শে জুলাই আগের স্ট্রিপ টিকিট বাতিল করে কলকাতা মেট্রোয় চালু হয় টোকেন ব্যবস্থা। সেদিন থেকেই বন্ধ হয়ে যায় মেট্রোর রিটার্ন টিকিট পরিষেবা। ফলে কোনো যাত্রীর যদি মেট্রোর স্মার্ট কার্ড না থাকে, তাকে যাওয়া আসা মিলিয়ে দুবার বুকিং কাউন্টারে লাইন দিয়ে কাটতে হতো টিকিট। বাড়তি সময় যাওয়ার পাশাপাশি ঘুরে ফিরে আসতো খুচরোর সমস্যা। ফলে সিঙ্গল টিকিট সিস্টেম নিয়ে বিরক্তি বাড়ছিল মেট্রো যাত্রীদের একাংশের মধ্যে। এবার সেই সমস্যা কাটানোর জন্যই রিটার্ন টিকিট ফেরানোর সিদ্ধান্তের পথে হেঁটেছে মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রো সূত্রে খবর, যাত্রীদের একটা বড় অংশ স্মার্ট কার্ডের ওপর নির্ভর করলেও সপ্তাহের কাজের দিনে আনুমানিক 30% যাত্রী কাটেন দৈনিক টিকিট। এখন টোকেন টিকিটের বদলে 1 জানুয়ারি 2025 থেকে চালু করা হয়েছে কিউআর কোড ভিত্তিক কাগজের টিকিট। এবার সেই কিউআর কোড ভিত্তিক পেপারেই রিটার্ন টিকিট চালু করলো কলকাতা মেট্রো। ফলে এখন থেকে যাতায়াতের টিকিট একবারই কেটে নিতে পারবেন মেট্রো যাত্রীরা। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। সেই রেড রোড, এদিনও চলছিল প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া। আবার সেই দ্রুত গতিতে ধেয়ে আসা দামি গাড়ি ও ভয়াবহ দুর্ঘটনা। কারুর প্রাণ না গেলেও শনিবারের সকালে ফিরে এলো 10 বছর আগের মর্মান্তিক স্মৃতি। 13 জানুয়ারি 2016 শনিবার, তখন প্রায় সকাল 7:30টা। রেড রোডে তখন পুরোদমে চলছে সোমবারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া। তখনই পুলিশ কর্মীরা একটি দামি গাড়িকে দ্রুত গতিতে রেড রোড ধরে এগিয়ে আসতে দেখেন। গাড়িটিকে আটকানোর চেষ্টা করলেও নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সজোরে ধাক্কা মারে গার্ডরেলে। দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। তবে কেউ আহত হয়নি বলে পুলিশ সূত্রে খবর। প্রজাতন্ত্র দিবসের একেবারে চূড়ান্ত মহড়ার সময় দুর্ঘটনা, রেড রোডে দুর্ঘটনা। এবং এই হচ্ছে সেই গাড়ি, যে গাড়ি এদিন সকাল 7:30 নাগাদ বিলাসবহুল এই গাড়িটি একেবারে রেড রোডের দিকে ঢোকার চেষ্টা করে। এবং সেই সময়ে প্রজাতন্ত্র দিবসের জন্য কুচকাওয়াজ চলছিল। 10 বছর আগে এই রেড রোডেই ভয়াবহ ঘটনা ঘটেছিল। चाय पीने जा रहा था, चाय पीने में नहीं, सुबह 6 बजे कोई ड्रिंक करेगा क्या? 6 साढ़े 6 बजे। वो हमारा दोस्त का लड़का है, पढ़ाई करता है कॉलेज में। ये हमको क्या, नो आइडिया। এই দুর্ঘটনার পরই সামনে এসেছে কেঁচো ঘুরতে কেউটে। জানা গেছে গাড়িটির ইন্স্যুরেন্স এবং পলিউশনের সার্টিফিকেট মেয়াদ উত্তীর্ণ। 2023-এর 7 জুলাই মেয়াদ ফুরিয়ে গেছে গাড়ির পলিউশন সার্টিফিকেটের। তার ঠিক 1 বছর পর 2024-এর 7 জুলাই ফুরিয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ইন্স্যুরেন্সের মেয়াদও। গাড়িটিকে বাজেয়াপ্ত করে চালককে গ্রেফতার করেছে ময়দান থানা। কিন্তু এই ঘটনা ফের একবার মনে করিয়ে দিল বছর 10 আগে রেড রোডে প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজের মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনার কথা। 2016 13 জানুয়ারি ফোর্ট উইলিয়ামের সামনে রেড রোডে কুচকাওয়াজের মহড়া চলাকালীন বেপরোয়া অডি গাড়ির ধাক্কায় মৃত্যু হয় বায়ুসেনা জওয়ান অভিমন্যু গৌড়ের। আবার গত 12 জানুয়ারি স্বামীজির জন্মদিনে রেড রোডে একটি মালবোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রেড রোডের ব্যারিকেডে। কিন্তু কলকাতার প্রাণকেন্দ্রে কেন বারবার দুর্ঘটনা ঘটে? প্রজাতন্ত্র দিবসের মহড়ার সময়ে আরও সতর্ক হলো না কেন পুলিশ? মেয়াদ উত্তীর্ণ ইন্স্যুরেন্স, পলিউশন সার্টিফিকেট, তারপরেও কিভাবে রাস্তায় চলছে গাড়ি? শনিবারের দুর্ঘটনার পর ঘুরে ফিরে আসছে এই প্রশ্নগুলি। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। কোন রকম আত্মতুষ্টি নয়, এসআইআর নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। তৈরি করুন বুথ ভিত্তিক ভোট রক্ষা কমিটি। লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় থাকা সবার কাছে পৌঁছতে হবে। কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে 26-এর বিধানসভা যুদ্ধের মহারণ। তার আগে শনিবার সাংসদ, বিধায়ক, নেতা, পদাধিকারী মিলিয়ে প্রায় 1 লক্ষ প্রতিনিধির সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে এমনই কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল সূত্রে খবর, এই অবস্থায় এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে বলেন, আমাদের এই যুদ্ধ 6 মাসের, তার মধ্যে 3 মাস শেষ, হাতে আর 100 দিন আছে। এসআইআর এর কাজ বড়জোর আর 1 মাস চলবে, হাতে আর 22 দিন আছে। এই অবস্থায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নির্দেশ দেন, প্রয়োজনে বুথ ভিত্তিক ভোট রক্ষা কমিটি হবে। নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় যারা থাকবেন তাদের কাছে পৌঁছে যান, একটা কেসও যাতে মিস না হয়। তিনি বলেন,
1,68,00,000 মানুষের কাছে আমাদের পৌঁছতেই হবে। শুনানি করিয়ে তাদের নাম যেন চূড়ান্ত ভোটার তালিকায় বেরোয়, এটা নিশ্চিত করতেই হবে। সব তথ্য দিদির দূত অ্যাপে তুলতে হবে, যাতে কমিশনের উপরে আমরা অদৃশ্য চোখের মতো নজরদারি করতে পারি। জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান ও সাংসদরা প্রতি 5 দিন অন্তর এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে খোঁজ নেবেন। নির্বাচন কমিশন সারা দেশে যা কাজ করছে, বাংলাতে একই কাজ করছে। কোনো নজরদারির কিচ্ছু দরকার নেই। যতই তারা ভাবুক যে এসআইআরকে ফাঁকি দেবে, এসআইআর বাংলায় হবেই, এবং যাদের যাদের নাম বাদ যাওয়ার কথা আছে তাদের নাম বাদ যাবে। কিভাবে শুনানি করাতে হবে সেই নির্দেশও এদিন দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বিএলএদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোটাররা যখন শুনানিতে যাবেন তখন তাদের সঙ্গে বিএলএরা অবশ্যই থাকবেন। যাদের শুনানি হয়েছে তাদের রিসিপ্ট দিতেই হবে। কয়েকটা দিন মানে দাঁতে দাঁত চেপে লড়াই, বিজেপির এত বড় একটা চক্রান্ত, যেটা অন্য রাজ্যে তারা সফল হয়েছে, এখানে আটকে যাচ্ছে। এই চক্রান্তটাকে প্রতিহত করতে সর্বশক্তিতে দিতে হবে। কোনো আত্মসন্তুষ্টির জায়গা নেই, অতিরিক্ত আত্মবিশ্বাসের জায়গা নেই। বর্তমানে এসআইআর নিয়ে রাজ্যে তুলকালাম চলছে। এই প্রেক্ষাপটে এদিন ফের কমিশনকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, এদিন তিনি বলেছেন, অত্যন্ত দুঃখের বিষয়, এই 70-80 দিনে 126 জন মারা গেলেন। এর সবটাই অপরিকল্পিতভাবে এসআইআর এর কারণে। হোয়াটসঅ্যাপে নির্বাচন হয় না। হোয়াটসঅ্যাপে বলা হয়েছিল বিএলএরা থাকবেন না শুনানি কেন্দ্রে। আমাদের সাথে এটা নিয়ে ওদের ঝগড়া হয়। আমাদের দাবিকে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট নিয়ে আমরা আদালতে যাব। রবিবার ব্লকে ব্লকে মিছিল হবে। আমাদের একটা টিম যাবে ইলেকশন কমিশনে। ওনার নিকটাত্মীয় নিজেকে 100 দিয়েছিলেন, আর 26-এর নির্বাচনে ওনারা ভ্যানিশ হবেন। দুটো পাঞ্চ করে কেউ হয়তো ওনাকে বলেছিলেন, সেই জন্য 126 সংখ্যাটা উনি পেয়েছেন। এদিন উন্নয়নের পাঁচালী ভোটারদের কাছে আরো বেশি করে পৌঁছে দেওয়ারও নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।